ডিসি নিয়োগে ঘুষ কেলেঙ্কারির খবর ফাঁস হওয়ায় তোপের মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেছুর রহমান। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নবাণে তিনি দাবি করেন অভিযোগ সত্য নয়। এদিকে বিষয়টি নিয়ে সরকারের উপদেষ্টা পরিষদের সমন্বয়ে তদন্তের সিদ্ধান্ত হয়েছে। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। জেলা প্রশাসক নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেছুর রহমানের ঘুষ দুর্নীতির অভিযোগ নিয়ে খবর প্রকাশ করে দৈনিক কালবেলা। এ সংবাদ প্রতিবেদনে ডিসি নিয়োগের ঘুষের তথ্য তুলে ধরে মোখলেসের হোয়াটসঅ্যাপে কথোপকথনের স্ক্রিনশটও প্রকাশ করা হয়। ৫ থেকে ১০ কোটি টাকা ঘুষের মাধ্যমে ডিসি নিয়োগের খবরটি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন জনপ্রশাসনের সিনিয়র সচিব মোখলেছুর রহমান। তবে তিনি দাবি করেন যে অভিযোগ সংবাদ মাধ্যমে এসেছে তার সত্যতা নেই, বিষয়টি আমলে নিচ্ছেন না তিনি। অভিযোগটা যিনি করেছেন এই অভিযোগ করে আমার কাছে কোনো বিবেচনায় নাই এবং এই অভিযোগটাকে আমি মূল্যহীন মনে করি। ইটস এ ফেক নিউজ। এদিকে মোখলেছুর রহমানের বিরুদ্ধে অভিযোগ তদন্তের নির্দেশনা দিয়েছে উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে সচিবালয়ের সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস খুরশিদ জানান, সরকারি একজন উচ্চ পদস্থ কর্মকর্তাকে নিয়ে এরকম তথ্য উদ্বেগজনক, এটি খতিয়ে দেখা হবে। প্রশাসনে বা আমাদের অত্যন্ত দায়িত্বশীল জায়গায় অধিষ্ঠিত কর্মকর্তাদের কোনো রকমের দায়িত্বহীনতা সেটা তো মেনে নেওয়া যাবে না। সেটাও আমাদের অনুশাসনের অধীনে আনবো আমরা এবং আনতে হবে। বিষয়টি তদন্তের জন্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে উপদেষ্টাদের একটা কমিটি করে। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।